আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো সোমবার, সকালে ঘুম থেকে উঠে ভাতটা আগে রান্না হয়ে গেছে, তারপরে পুঁটি মাছের চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। তারপরে চলে গেছিলাম ছাদে। ছাদ থেকে 2টা পুঁইয়ের ডাল কেটে নিয়ে আসলাম। ছাদে হয়েছিল, আর মিষ্টি কুমড়াটা রাত্রে বাজার থেকে নিয়ে এসেছি, সেজন্য অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা পুঁই ডাঁটা দিয়ে রান্না করব। আপনারা দেখেছেন আগের দিন অনেক কাজ করেছি 2 দিন ধরে, সেজন্য আমার গলাটা একদম বসে গেছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মিষ্টি কুমড়াটা তো আমি কেটে নিচ্ছি, ওদিকে মাছটা হচ্ছে আর আমি এদিকে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা এত শক্ত, মানে অনেক কাটতে কষ্ট হয়েছে, মনে হচ্ছে হাত কেটে যাবে এইভাবে, এত শক্ত মিষ্টি কুমড়াটা। ডাঁটাগুলো আমি কেটে নেবো, মিষ্টি কুমড়া কাটা হয়ে গেলে ডাঁটাগুলোও কেটে নেব। ওদিকে রান্না করতে করতে তরকারি কাটছি, তারপরে আবার যে দেখে আসছি চচ্চড়িটা হচ্ছে কিনা। এই তো ডাঁটাগুলো কাটা হয়ে যাচ্ছে। আমার গলাটা একদম বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, কফ জমে গেছে, আর কণ্ঠ ভালোভাবে বেরোচ্ছে না। এদের মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এবার পুঁই ডাঁটা আর মিষ্টি কুমড়া রান্না করবো, সেজন্য মশলাটাও কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তো আমি সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, নাড়া যাচ্ছে না, হাঁড়ি বোঝা হয়ে গেছে, সেই জন্য ঢেকে দেবো। দেখেন ঢেকে দিয়েছিলাম, তারপর কতটুকু হয়ে গেছে, কমে গেছে। এই পানিতে, মিষ্টি কুমড়ার পানিতে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো মিষ্টি কুমড়াটা আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি পটল ভাজাটাও কেটে নিয়েছি। পটল ভাজাটাও আমার হয়ে যাচ্ছে। পটল ভাজা হয়ে গেলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে পটল ভাজাটা নামিয়ে নেব। এই তো সব রান্না বান্না শেষ। আজকে রান্না করেছি পুঁটি মাছের চচ্চড়ি, মিষ্টি কুমড়া দিয়ে পুঁই ডাঁটা, পটল ভাজা আর ভাত তো আছেই। এদিকে ঘরের মেঝেতে সব খাবার দাবার নিয়ে চলে এসেছি, অফিসের বাটি, কারণ ডাইনিংয়ে প্রচুর গরম, থাকা যাচ্ছে না, সেজন্য। তারপরে দেখেছেন আগের দিনে অনেকগুলো কাপড় কেচেছি ছাদ বোঝাই, সবগুলো আমি নিয়ে এসেছি। নিয়ে এসে এবার যার যার স্থানে ভাঁজ করে রেখে দিচ্ছি। প্রত্যেকটা জায়গায় কাপড় গুছিয়ে আমি ভাজে ভাজে রেখে দিয়েছি। ইস্ত্রি করা কাপড়গুলো আমি ড্রয়ারে রেখে দিয়েছি, আর চাদরগুলো এখানে রাখছি। এই তো দেখেন সবগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। 2 দিন লাগাতার কাজ করেছি, করে আর শরীর চলে না, এত অসুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম।